ভিডিও তো বন্ধ হবে না, মরে যাই বড়া। হ্যাঁ বাপ, পুরা বাপ, আমি তো উড়ে গেলাম, ভাবলাম এটা ভিডিও হয়ে যাবে অ্যাক্সিডেন্টের, নগদে ভাইরাল। অনেকে স্ক্রিপ্টেড ভিডিও বানায়, বাট আজকে আমার সাথে যা হলো আমার আইডিয়া ছিল না। তো এয়ারপোর্ট রোড থেকে বিমান চত্বরের ওই সাইডে যাচ্ছিলাম, যাওয়ার সময় হঠাৎ করে একটা কর্নার থেকে একটা বাইক আসে, আর গাড়ির স্পিড তখন 116-17 আশেপাশে ছিল। তো মানে আমার আইডিয়া ছিল না যে বাইক সরবে না, হর্ন অনেকবার দেওয়া হয়েছে বাট বাইক কোনোভাবেই সরে না। তো আপনারা হয়তো জানেন যে বাইক 116-17 স্পিডে থাকলে বাইক ডানে বা বামে নেওয়া প্রচুর ঝামেলা। তারপরেও যেভাবে গাড়িটা আমি ব্যাক করছি, বামে নিছিলাম, এটা মনে করেন কপাল, পুরাই কপাল। অন্য কেউ থাকলে সরাসরি অ্যাক্সিডেন্ট করে ফেলতো, বা ওইখানে হার্ট ব্রেক দিলে এখানে স্পটে ডেড হয়ে যাইতাম। আমার পিছে যে ফ্রেন্ডটা ছিল, ওর যে সেক্সার ছিল, ওই প্রচুর রাফ চালাই, এই জন্যই ঠিক ছিল। ওর হাতে মূলত ক্যামেরাটা ছিল, না হয় অন্য কেউ থাকলে বাইক থেকে লাফ দিত। ওয়েট, এইখানে আপনারা দেখতে পাবেন 116-17 আছে, আর ডান সাইড থেকে একটা বাইক আসবে, নর্মাল বাইক। আমি প্রচুর হর্ন দিচ্ছি, বাট গাড়ি আর সরে না, আর গাড়ির স্পিড আপনার 116-17। মানে কেমনে যে বাঁচছি, এই যে ডান সাইড থেকে গাড়ি, আমি বাম সাইডে নিয়ে নিলাম কোনোভাবে। আসলে যার সাথে হয় সেই বুঝে, মানে কি যে কেমনে যে বাঁচছে আল্লাহ ভালো জানে, পুরা কপাল। মোট একটা আঙ্গুলের সমান ডিফারেন্স ছিল, যদি লেগে যাইতো এখানে স্পটে ডেড হয়ে যাইতাম। আল্লাহ নিজ হাতে কালকে আমাদের বাঁচাই দিছে। আর আমার ফ্রেন্ড যদি নার্ভাস হইতো বা যদি ডান বাম হইতো বা লাফ মারতো, তাইলে এখানে মরেই যাইতাম। কপাল ভালো, লাকও ভালো যে কোনো ক্ষতি হয়নি কারো। মানে এমনভাবে আমি বাম সাইডে কর্নারিং করছিলাম, কর্নারিং বলে না, সরাই দিছিলাম।